ওগো চাচা, চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া একটা টুকরা চইলা গেছে কায়কাল পর্বতের উপরে, আরেকটা টুকরা চইলা গেছে আবু কুবাইস পর্বতের উপরে। চাচা গো, এবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল ডেকে ডেকে বলে, মুহাম্মদ, হে মুহাম্মদ, আগে জানতাম তোমার জাদু শুধু জমিনের মধ্যে চলে, কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি যেমন তেমন জাদু করো না, তুমি মস্ত বড় জাদুঘর। তোমার জাদু শুধু জমিনে চলে না, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তার কথা অনুযায়ী তো সে এখন কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে, কিন্তু এখন মুসলমান না হওয়া থেকে বাঁচবে কিভাবে? এই জন্য আমার নবীকে জাদুঘর বানায় দিছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো হলো আপনার নবী আমার নবীর মুজিজা, এগুলো হলো নবুয়তের নবীর জন্য নবুয়তের দলিল। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আপনার নবী আমার নবীর এমন অসংখ্য মুজিজা আছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আরেকদিন আবু জেহেল হাতের মধ্যে কঙ্কর নিয়ে আসছে। আরেকদিন আবু জেহেল হাতের মধ্যে কঙ্কর নিয়ে আসছে, হাতের মধ্যে পাথর নিয়ে আসছে। হাতের মধ্যে পাথর লইয়া মায়ার নবীর কাছে এসেছে। এসে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ রে, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলেন, চাচা, চাচা গো, আপনার হাতের মধ্যে কি আছে আমি বলতে হবে না, আপনার হাতের মধ্যে যা আছে সেই বলে দিবে, সেই কথা বলবে, আমি কথা বলা লাগবে না, আমি কিছু বলতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাথরের জবান খুলে দিছে। পাথর কথা বলতে শুরু করেছে, পাথর বলতে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যেই পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছে, আপনার নবী আমার নবীকে আল্লাহ একাই এই পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আপনার নবী আমার নবীর এত সম্মান, এত সম্মান। প্রিয় ভাইরা আমার, মায়ের নবী বলেন, সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ যেই পরিমাণ ইজ্জত আর সম্মান দিয়েছেন, যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ একাই এই পরিমাণ জ্ঞান দান করেছে। মায়ার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। প্রিয় ভাইরা আমার, আমার নবী জ্ঞানের দিক দিয়েও শ্রেষ্ঠ। আমার নবীর চাইতে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। কোন পয়গম্বরকেও মহান আল্লাহ আমার নবীর চাইতে বেশি জ্ঞান দেন নাই। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ যেই পরিমাণ মর্যাদা দিয়েছে, বাবা আদম থেকে নিয়ে
ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ যেই পরিমাণ মুজিজা দিয়েছেন, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ একাই এই পরিমাণ মুজিজা দিয়েছে। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, আর মুজিজা হচ্ছে নবীদের জন্য নবুয়তির দলিল। মুজিজা হচ্ছে নবীদের জন্য নবুয়তির দলিল। এই জন্য সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, তবে আমাদের নবীকে আল্লাহ সবার চাইতে বেশি মুজিজা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমার নবী আপনার নবীর অসংখ্য অগণিত মুজিজা আছে। আপনার নবী আমার নবীর মুজিজা যদি আমি আপনাদের সামনে সারা রাত আলোচনা করি, এরপরেও মায়ার নবীর মুজিজা আলোচনা করে শেষ করা যাবে না। ও মুসলমান, এরপরেও আপনাদের সামনে আপনার নবী আমার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুই একটা মুজিজা আলোচনা করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমার নবীর যুগে একদিন আবু জেহেল নবীজির কাছে এসে বলে, মুহাম্মদ, হে মুহাম্মদ, আকাশের দিকে তাকায় দেখো, এই যে চাঁদ দেখা যায়, চাঁদ। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, মুহাম্মদ রে, তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমি আবু জেহেল তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান, আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বররা সব সময় চাইতেন যেন মানুষেরা জাহান্নাম থেকে বেঁচে যায়, যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমার আবু জেহেল যখন এই কথা বলেছে, এমনিতে আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ, চাঁদকে দ্বিখণ্ডিত করার ক্ষমতা আমার নাই। আমি ইচ্ছা করলে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবো না, চাঁদকে দু টুকরা করতে পারবো না। ওগো আল্লাহ, আপনার হুকুমে যদি চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায়, হয়তো আমার চাচা এই উসিলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার নবী আমার নবী বিশ্ব নবী শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া আরবের মধ্যে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়। ও মুসলমান, দুইটা পাহাড় আছে, চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া দুইটা টুকরা দুইটা পর্বতের উপরে চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, কোন এক কবি বলেন, আলা ইমাইহি ইনশাক্কাল কমর শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল। ও মুসলমান, আল্লাহর নবী যখন শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া একটা টুকরা চলে গেছে কায়কান পর্বতের উপরে, আরেকটা টুকরা চলে গেছে আবু কুবাইস পর্বতের উপরে। এমনিতে আল্লাহর নবী আবু জেহেলকে ডেকে ডেকে বলে, চাচা গো, ও চাচা, ওই যে আকাশের দিকে তাকায়া দেখেন, আকাশের দিকে তাকায়া দেখেন, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওগো চাচা,
চারটা দ্বিখণ্ডিত হইয়া একটা টুকরা চইলা গেছে কায়কান পর্বতের উপরে, আরেকটা টুকরা চইলা গেছে আবু কুবাইস পর্বতের উপরে। চাচা গো, এবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল ডেকে ডেকে বলে, মুহাম্মদ, হে মুহাম্মদ, আগে জানতাম তোমার জাদু শুধু জমিনের মধ্যে চলে, কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি যেমন তেমন জাদু করো না, তুমি মস্ত বড় জাদুঘর। তোমার জাদু শুধু জমিনে চলে না, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তার কথা অনুযায়ী তো সে এখন কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে, কিন্তু এখন মুসলমান না হওয়া থেকে বাঁচবে কিভাবে, এই জন্য আমার নবীকে জাদুঘর বানায় দিছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো হলো আপনার নবী আমার নবীর মুজিজা, এগুলো হলো নবুয়তের নবীর জন্য নবুয়তের দলিল। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আপনার নবী আমার নবীর এমন অসংখ্য মুজিজা আছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আরেকদিন আবু জেহেল হাতের মধ্যে কঙ্কর নিয়ে আসছে। আরেকদিন আবু জেহেল হাতের মধ্যে কঙ্কর নিয়ে আসছে, হাতের মধ্যে পাথর নিয়ে আসছে। হাতের মধ্যে পাথর লইয়া মায়ার নবীর কাছে এসেছে। এসে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ রে, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলেন, চাচা, চাচা গো, আপনার হাতের মধ্যে কি আছে আমি বলতে হবে না, আপনার হাতের মধ্যে যা আছে সেই বলে দিবে, সেই কথা বলবে, আমি কথা বলা লাগবে না, আমি কিছু বলতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাথরের জবান খুলে দিছে। পাথর কথা বলতে শুরু করেছে, পাথর বলতে শুরু করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, পাথর সাক্ষী দিতে শুরু করেছে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কঙ্কর সাক্ষী দিতেছে, পাথর সাক্ষী দিতেছে। পাথর যখন সাক্ষী দেয়, এমনিতেই আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠেছে। হাতের মধ্যে যেই পাথরগুলো ছিল, এই পাথরগুলোকে ছুঁড়ে মারছে, এই পাথরগুলোকে ছুঁড়ে মারছে। আরে যেই মুহাম্মদের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করছি, মুহাম্মদের ধর্মকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করছি, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছি, সেই মুহাম্মদের পক্ষে কঙ্কর সাক্ষী দিচ্ছে। হ্যাঁ, তেলে বেগুনে জ্বলে উঠেছে। প্রিয় ভাইয়েরা আমার, কঙ্কর গুলো ছুঁড়ে মারছে। কঙ্কর ছুঁড়ে মারলে কি হবে? এই কঙ্করের জবান খুলে দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? কঙ্করের জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এগুলো হচ্ছে আমাদের নবীর মুজিজা। এগুলো আমাদের নবীর কি? এগুলো হচ্ছে নবীদের জন্য নবুয়তের দলিল। নবীরা যে পয়গাম্বর, এগুলো হচ্ছে দলিল। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এমন অসংখ্য অসংখ্য মুজিজা আমাদের নবীর আছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু হুরায়রা। নাম কি? নবীজির প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী। আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাঝে মধ্যে পেটের খিদায়, পেটের বুকে, পেটের মধ্যে পাথর বাঁধতাম। এমনকি মাঝে মধ্যে পেটের খিদায়, মাঝে মধ্যে পেটের খিদায় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতাম। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন,
একদিন পেটের মধ্যে প্রচন্ড খিদা, সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে না পেরে যেই রাস্তা দিয়ে আবু বকর চলাফেরা করেন, যেই রাস্তা দিয়ে নবীর সাহাবী হযরত উমর চলাফেরা করেন, যেই রাস্তা দিয়ে মায়ার নবী চলাফেরা করে, ওই রাস্তার মধ্যে আমি যাইয়া বসে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রার উদ্দেশ্য হলো যখন আবু বকর এই রাস্তা দিয়ে যাবে আমার সাথে কথা বলবে, হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, আবু হুরায়রা রে তুমি খানা খাইছনি? আমি যদি বলি খানা খাই নাই, হয়তো আবু বকর আমাকে কিছু খাওয়াবে। মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে বসা, হঠাৎ করে আবু বকর বাড়ি থেকে বের হইয়া রাস্তা দিয়ে যান। যখন আবু হুরায়রার কাছে এসেছেন হযরত আবু বকর, এমনিতেই আবু হুরায়রা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে হযরত আবু বকরকে কোরআনের একটা আয়াত তিলাওয়াত করে শুনাইয়া এই আয়াত সম্পর্কে জানতে চেয়েছেন। আবু হুরায়রার মনে ইচ্ছা, আমি যদি আবু বকরের সাথে কথা বলতে থাকি, আমি যদি আবু বকরের সাথে কথা বলি, তাহলে হয়তো আবু বকর এক পর্যায়ে আমাকে জিজ্ঞাসা করবে, আবু হুরায়রা রে তুমি কি খানা খাইছনি? আবু হুরায়রা যদি আবু বকর আমাকে জিজ্ঞাসা করে আমি খাইছিনি, আমি যখন বলবো আমি খানা খাই নাই, হয়তো আবু বকর আমাকে কিছু খাওয়াবে। আবু হুরায়রার মনে ধারণা, কিন্তু না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার সাথে কথা বলে চলে গেলেন, খাবারের কথা কোনো কিছুই বলেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাস্তার মধ্যে বসা, আবু হুরায়রা রাস্তার মধ্যে বসা, হঠাৎ করে তাকায়া দেখেন নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসতেছে। হযরত উমর যখন আবু হুরায়রার কাছে আসছে, এমত অবস্থায় আবু হুরায়রা হযরত উমর ফারুককে সালাম দিয়েছেন। কোরআনের একটা আয়াত তিলাওয়াত করে এই আয়াত সম্পর্কে জানতে চেয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মনে মনে ধারণা, মনে মনে আশা, হয়তো উমর আমাকে জিজ্ঞাসা করবে আমি খানা খাইছিনি, কিন্তু না, উমরও জিজ্ঞাসা করে নাই। কিছুক্ষণ কথা বলে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, উমরে ফারুক যখন চলে গেছে, এমনিতেই আবু হুরায়রা রাস্তার মধ্যেই বসে রয়েছেন, রাস্তার মধ্যেই বসা। হঠাৎ করে আবু হুরায়রা তাকায়া দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু হুরায়রার চেহারার দিকে আল্লাহর নবী বুঝে ফেলেছেন আবু হুরায়রার পেটের মধ্যে খিদা। আল্লাহর নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিছেন। আল্লাহর নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পেরেছেন আবু হুরায়রার পেটে খিদা। এই জন্য আবু হুরায়রা রাস্তার মধ্যে বসে আছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সঙ্গে নবীজির বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আবু হুরায়রা বলেন, আমি নবীর বাড়িতে গেলাম। নবীজি বাড়িতে যাইয়া হুজরা মুবারকের বাহির থেকে ঘরে ঢোকার জন্য, হুজরার মধ্যে ঢোকার জন্য অনুমতি চেয়েছেন। ঘরের ভিতর থেকে আম্মা জান নবীজিকে ঢোকার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢোকার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিয়েছেন। এবার হযরত আবু হুরায়রা মায়ের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে ঢুকেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবী দেখতে পেলেন
একটা পাত্রের মধ্যে কিছু দুধ দেখা যায়, দুধ। আল্লাহর নবী আম্মাজানকে জিজ্ঞাসা করেছেন, এই দুধ কোথা থেকে এসেছে? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই দুধ আপনার জন্য হাদিয়া এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, এই দুধের পাত্রটা তোমার হাতের মধ্যে নাও, তোমার হাতের মধ্যে এই দুধের পাত্রটা নাও। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা চলো, তুমি আমার সাথে চলো। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব? আল্লাহর নবী বললেন, চলো মসজিদের মধ্যে চলো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রে, চলো মসজিদের মধ্যে চলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছেন, এই পাত্রের মধ্যে সামান্য দুধ, আবার আল্লাহর নবী বলতেছেন মসজিদের মধ্যে যাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের ভিতরে অথবা আল্লাহর নবীর হুজরা মোবারক থেকে বাহির হওয়ার পরে আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আসহাবে সুফফার আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দাও, আমার সমস্ত সাহাবীদেরকে আসার জন্য বলো। আসহাবে সুফফার সমস্ত সাহাবায়ে কেরাম এসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সবাই যখন এসেছে, এমনিতেই আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন, আবু হুরায়রা রে, তোমার হাতের মধ্যে যেই পাত্র আছে, এই পাত্র থেকে তুমি দুধ পান করাইতে শুরু করো। হযরত আবু হুরায়রা একজন প্রথম নাম্বার থেকে দুধ পান করাইতে শুরু করেছে, প্রথম নাম্বার থেকে দুধ পান করাইতে শুরু করেছে। প্রথম জনের কাছে যখন দিয়েছে, প্রথম সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করেছে। আবু হুরায়রা মনে মনে ভাবে, হায় রে, পাত্রের মধ্যে সামান্য দুধ, এই দুধটা যদি আমি পান করতে পারতাম, হয়তো আমার শরীরের মধ্যে আমি একটু শক্তি পাইতাম। কিন্তু না, আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে খাওয়ানোর জন্য, ও মুসলমান, সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু হুরায়রা খাওয়ানো শুরু করেছেন। প্রথম জন খাওয়ার পরে পাত্রটা আবার আবু হুরায়রার কাছে দিয়েছেন, আবু হুরায়রা নবীর হাতে দিয়েছেন। আল্লাহর নবী আবার বলেছেন, আবু হুরায়রা রে, এবার দ্বিতীয় জনকে খাওয়াও। ও মুসলমান, এইভাবে আবু হুরায়রা প্রথম থেকে শুরু করে লাস্ট জন পর্যন্ত সবাইকে দুধ পান করাইছে, সবাইকে দুধ পান করাইছেন। সবাই তৃপ্তি সহকারে দুধ পান করেছে। প্রিয় ভাইয়েরা আমার, সবার দুধ পান করা যখন শেষ হয়ে গেছে, এমতো অবস্থায় আল্লাহর নবী আবু হুরায়রার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে বলেন, হে আবু হুরায়রা, আবু হুরায়রা রে, এখন তো মনে হয় শুধু তুমি আর আমি, আর কেউ নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এখন আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা নাও পাত্র, নাও পাত্র, নাও, এই পাত্র থেকে দুধ পান করা শুরু করো। আবু হুরায়রা দুধ পান কইরা পাত্র নবীর হাতে দিয়ে দিতে চায়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আরো পান করো। আল্লাহর নবী বারবার বলছেন, আবু হুরায়রা আবারও পান করো। আবু হুরায়রা পাত্র দিয়ে দিতে চায়, নবীজি আবারও বলেন, আবু হুরায়রা রে আরো পান করো। আবু হুরায়রা পান করার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দুধ পান করার মতো জায়গা আর আমার ভিতরে নাই। ওগো আল্লাহর নবী, দুধ পান করতে করতে আমার গলা পর্যন্ত এসেছে, আমি তৃপ্ত হয়ে গেছি। ও মুসলমান, এবার আবু হুরায়রা দুধের পাত্রটা মায়ার নবীর হাতের মধ্যে দিছে। পাত্রের মধ্যে কিছু দুধ দেখা যায়। আল্লাহর নবী দুধের পাত্রটা হাতের মধ্যে লইয়া মায়ার নবী, বিশ্ব নবী আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর তাসবিহ তাহলিল করেছেন। এরপরে আল্লাহর নবী বাকি দুধটুকু আল্লাহর নবী পান করে এই দুধটুকু শেষ করে দিছে। আল্লাহু আকবার।
কাদিরে কুদরতুদারি বরকামাল কাদিরে কুদরতুদারি বরকামাল أنت ربي أنت حسبي ذو الجلال तुही قادر جلیل اللہ جہادار بہر حالے तुही میرا نگہدار জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো হলো আমার নবীর মুজিজা, এগুলো আমার নবীর শ্রেষ্ঠত্ব। এমন অসংখ্য অগণিত মুজিজা মহান আল্লাহ আপনার নবী আমার নবীকে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আপনার নবী আমার নবীর মর্যাদা কত, আপনার নবী আমার নবীর সম্মান কত। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কোন পয়গম্বরকে গোত্রের পয়গম্বর বানায়া পাঠাইছে, কোন পয়গম্বরকে নিজের কওমের নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির পয়গম্বর বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। প্রিয় ভাইরা আমার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, যেরকম আল্লাহু আকবার। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদায়েনের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছি, প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য পয়গম্বরদেরকে মহান আল্লাহ কাউকে কোন গোত্রের পয়গম্বর বানাইছেন, কাউকে মহান আল্লাহ কোন গ্রামের পয়গম্বর বানাইছেন, কাউকে মহান আল্লাহ কোন কওমের পয়গম্বর বানাইছে। কিন্তু আপনার নবী আমার নবীকে আল্লাহ কেমন পয়গম্বর বানাইছে আল্লাহ জানায় দে, হাবিব আমার, বন্ধু আমার, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শুধু কুরাইশদের পয়গম্বর বানাই নাই নবী গো, আমি আপনাকে শুধু সৌদি আরবের পয়গম্বর বানাই নাই গো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শুধু বাংলাদেশের জন্য পয়গম্বর বানাই নাই, আমি আল্লাহ আপনাকে শুধু ভারতের জন্য পয়গম্বর বানাই নাই হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে 7 আসমান 7 জমিন এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সবার জন্য আমি আল্লাহ আপনাকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবীর মানুষের জন্য মহান আল্লাহ আপনার আমার নবীকে পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে আমাদের নবীর সম্মান কম না বেশি? অন্যান্য পয়গম্বরদেরকে কোন গোত্রের পয়গম্বর নিজের কওমের পয়গম্বর বানাইছেন, আর আমাদের নবীকে পুরা জাহানের পয়গম্বর বানাইছে। কথা কোন ঠিক ঠিক না? স্বয়ং মহান আল্লাহ নিজের পরিচয় কোরআনে দিয়েছেন, নবীর পরিচয় কোরআনে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান, আল্লাহ বলেছেন আমি হলাম রব্বিল
হলাম পুরা জাহানের প্রতিপালক, আমি হলাম পুরা জাহানের প্রতিপালক। শুধু দুনিয়ার প্রতিপালক না, শুধু দুনিয়ার প্রতিপালক না, এই দুনিয়ার নিচে আরো 7 জমিন আছে, এই 7 জমিনের প্রতিপালক আমি আল্লাহ। আসমানের উপরে আরো 7 আসমান আছে, 7 আসমানের প্রতিপালক আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সারা জাহানের প্রতিপালক। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, শুধু তাই না, এমনি ভাবে আল্লাহ তাআলা নবীজির পরিচয় কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম রব্বিল আলামিন। আর নবীজির পরিচয় দিয়ে আল্লাহ বলেন হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে পুরা জাহানের জন্য রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক ঠিক না? এই পরিচয় দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আপনার আমার নবীর সম্মান কত, আপনার আমার নবীর মর্যাদা কত। ও মুসলমান, কোরআনের মধ্যে মহান আল্লাহ অন্যান্য পয়গম্বরদেরকে নাম ধরে ধরে ডেকেছে, নাম ধরে ধরে ডেকেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা অন্যান্য পয়গম্বরদেরকে ডাকে ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া। পয়গম্বর ইয়াহইয়াকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর ইয়াহইয়াকে নাম ধরে ডেকেছে। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ নাম ধরে ডেকেছে। আল্লাহ বলেন ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও মুসলমান, শুধু তাই না, পয়গম্বর মূসাকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর মূসাকে নাম ধরে ডাকছে। আল্লাহ বলেন ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। আল্লাহু আকবার। ও মুসলমান, এইভাবে মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে নাম ধরে ধরে ডাকছে। আল্লাহ বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। جل كون الله أكبر। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখনই কোন পয়গম্বরকে ডাকার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, এইভাবে মহান আল্লাহ নাম ধরে ধরে ডাকছে। কিন্তু আপনার
আমার নবীকে নাম ধরে ডাকবে দূরের কথা, আমার আল্লাহ সাবধান করে দেয়। আমার আল্লাহ বান্দাদেরকেও সাবধান করে দেয়, বান্দারা রে, হে আমার বান্দারা, তোমরা যখন আমার হাবিবকে ডাকবা, তোমরা যখন আমার বন্ধুকে ডাকবা, আমার বন্ধুর নাম ধরে ডাকবা না। আমার বন্ধুকে যখন তোমরা ডাকবা, আমার বন্ধুর উপাধি ধরে ডাকবা, হাবিব আল্লাহ বলে ডাকবা, নবী আল্লাহ বলে ডাকবা, আমার নবীর নাম ধরে তোমরা ডাকবা না। এমনকি আল্লাহ সাবধান করে দেয়, বান্দারা রে, হে ইমানদারেরা, তোমরা যখন নবীর সামনে কথা বলবা এমন ভাবে কথা বলো না যেইভাবে কথা বললে নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ বেশি হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ সাবধান করে দেয়, সাবধান, হে ইমানদারেরা, তোমরা যখন নবীর সামনে কথা বলবা এমন ভাবে কথা বলো না যেইভাবে কথা বললে নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ বেশি হয়ে যায়। এমন বেয়াদবি যদি তোমরা করো তাহলে তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন সম্মান, কেমন মর্যাদা আপনার আমার নবীর। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ নাম ধরে ধরে ডেকেছে, কিন্তু একমাত্র আপনার নবী আমার নবী মায়ার নবীর নাম ধরে কিন্তু আল্লাহ কোন কোরআনেও কোথাও ডাকে নাই, কোরআনের কোথাও আমার নবীর নাম ধরে ডাকে নাই। যখনই আপনার নবী আমার নবীকে নাম ধরতে, যখনই আপনার নবী আমার নবীকে ডাকতে হয়েছে, মহান আল্লাহ স্বয়ং নবীজির উফাদি ধরে ধরে ডাকছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানিতে ফাঁস করার পরে উনার সামনে যায় চেয়ারম্যান সাহেব বলা হয়, উনার সম্মান বাড়ে না কমে? জুড়ে বলতে হয়, বাড়ে না কমে? আপনি যতই আপন হন, যদি চেয়ারম্যান সাহেব অফিসে যাইয়া আপনি নাম দুইটা ডাকুন, চেয়ারম্যান সাহেবের মনটা ভালো থাকবো না, বিপরীত হইব। যেই কাজের জন্য গেছেন এই কাজটা দ্রুত হওয়ার দরকার ছিল, নাম দূরে টাকার কারণে এটা 1 মাস পিছাইব। কথা কোন ঠিক ঠিক না? কেননা চেয়ারম্যান সাহেবকে উনার উপাধি দইয়া চেয়ারম্যান সাহেব যখন বলবেন তখন উনার শরীর একটু বাবায়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যার যে সম্মান, যার যে উপাধি, যার যে সম্মান আছে, সেই সম্মান রেখেই তার সাথে চলা লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী মায়ের নবীর নাম ধরে আল্লাহ ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে কোরআনে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা ডাকেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। যখন এই নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, নবী বলে আল্লাহ ডেকেছে, নবী বলে আল্লাহ ডেকেছে। প্রিয় ভাইয়েরা আমার, মাঝে মধ্যে আমার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কখনো মহান আল্লাহ আপনার নবী আমার নবীকে নাম ধরে না ডাইকা আমার নবীকে কম্বলওয়ালা বলে ডাকছে। আমার নবী কম্বল গায়ে দিয়া শুয়া রইছে, আমার নবী কম্বল গায়ে দিয়া ঘুমায়া গেছে। আল্লাহর কাছে কম্বল গায়ে দিয়ে ঘুমানোটা পছন্দ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ নবীকে নাম ধরে না ডাইকা আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। নবীর উপাধি ধরে দেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আমার নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার?
জুড়ে বলতে হবে খুশি না বেজার? বলে হুজুর এই নবীর উম্মত হইয়া বড় খুশি, এর চাইতে আনন্দের আর কোনো কিছু নাই, কিন্তু নামাজ পড়তাম না। খামইব, জুড়ে বলতে হবে কাজ হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই নবীর উম্মত হয়েছে আলহামদুলিল্লাহ। নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করে, শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তবে শর্ত হলো দুনিয়াতে নবীর তরিকা মানতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করি, তাহলেই কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করব। কথা কোন ঠিক না? আর দুনিয়াতে যদি নবীর তরিকা না মানেন, দাঁড়িয়ে প্রত্যেক সপ্তাহে শাসন, তাহলে কিয়ামতের ময়দানে নবী বলবে সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা নাফরমান, দূর হয়ে যা, তোর মতো নাফরমানের জায়গা আমার কাছে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আর নবীর তরিকা মানলে নবী কিয়ামতের ময়দানে নিজ হাতে নবী হাউজে কাউসারের পানি পান করাবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সময় শেষ, আর লম্বা করতে চাই না। আমার নবীর এত মর্যাদা, আমার নবীর এত শান, সারা রাত যদি আমি আপনাদেরকে শোনাই শেষ করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যাই হোক, এই নবীর উম্মত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এই নবীর তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে, আমরা আমাদের জীবনটাকে নবীর তরিকায় সাজিয়ে আল্লাহকে রাজি আর খুশি করে আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।